Walton Primo NH5 আমার ভিডিওতে কমেন্ট পড়ে দেখলাম অনেকে বলেছে Walton Primo NH5 নিয়ে একটি ভিডিও বানাতে। তো আজকে এই ফোনটির ডেপথ রিভিউ করব, এই ফোনটির বিস্তারিত জানাবো ভিডিওর মাঝে। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এই মোবাইলটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ৬৫৯৯ টাকা। এই বাজেটের মধ্যে এই মোবাইলটি কেমন হতে পারে এটার বিস্তারিত জানা যাক। ফোনটির বডির ব্যাপারে বলতে গেলে প্রথমে এই ফোনটির বডিতে আমরা কোনো গরিলা গ্লাস দেখতে পাইনি। ফোনটির পেছন দিকে একটি রিমুভেবল ব্যাকপার্ট আছে। হ্যাঁ, এটাকে রিমুভেবল বলার কারণে এই ফোনটির ব্যাকপার্টটি রিমুভ করে আপনি কিন্তু চাইলে এই ফোনটি থেকে ব্যাটারি রিমুভ করতে পারেন। সিম কার্ডও এই ফোনটির ব্যাটারির উপরের দিকে। বডির পেছন দিকে পলিকার্বনেট তৈরি প্লাস্টিক ফ্রেম, যেটা আমার কাছে এই বাজেটের মধ্যে খুব বেশি একটা ভালো লাগলো না, কারণ সেখানে Symphony Z30 দেখতে পাবেন। Symphony Z30-তে কিন্তু গ্লাস ব্যাকপার্ট ইউজ করা হয়েছে। যাই হোক, লো প্রাইজের মধ্যে এসে থাকে এই মোবাইলটি নিয়ে বডি বিস্তারিত আর বেশি কিছু বলবো না। এই ফোনটির বডির কথা বাদ দিলে ফোনটির রেগুলার ইউজে এটা ডিসপ্লে কিন্তু আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিবে, কারণ ফোনটি যখন ইউজ করবেন ফোনটিতে IPS LCD ক্যাভিটি টাচ স্ক্রিন 16mm কালারের সাথে একটি IPS ডিসপ্লে পাবেন, যেটা আপনার কাছে সত্যি কথা বলতে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই বাজেটের মধ্যে IPS LCD ডিসপ্লে দেখতে পেয়েছি, 16mm কালার থাকছে। সাইজটাও কিন্তু খুব বেশি একটা বড় নয়, 5.7 ইঞ্চি ডিসপ্লেটা আপনার কাছে হতে পারে রেগুলার ডিভাইসের মধ্যে পারফেক্ট। রেজুলেশনে 720 পিক্সেল ইন্টু 1600 পিক্সেল থাকছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। বাট দুঃখের বিষয় বলা হচ্ছে এখানে মাল্টিটাস্কিং করতে পারবেন না। এই ফোনটিতে মাল্টিটাস্কিং কোনো সিস্টেম নেই, কারণ এখানে SD কার্ডের যে বিষয়টা থাকে, এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিমের সাথে আপনি কিন্তু একটি SD কার্ড ইউজ করতে পারেন, সেটা 64GB, এবং সাথে পাচ্ছেন 1GB র্যাম, 16GB একটি স্টোরেজ, যেখানে আপনি 64GB একটি SD কার্ড ইউজ করতে পারেন। বাট পার্সোনালি সাজেস্ট করলে আপনি 64GB যদি কোনো SD কার্ড ইউজ করে থাকেন, তাহলে নর্মালি সোশ্যাল মিডিয়ায় অ্যাপসগুলো ইউজ করার পাশাপাশি ফোনটি কিন্তু হ্যাং করতে পারে। ফোনটিতে 1GB র্যামের সাথে 32GB আপনি ইউজ করতে পারেন। বাট এখানে এই বাজেটের মধ্যে ৬৫৯৯ টাকা, অর্থাৎ ৬৫০০ টাকায় আপনি কিন্তু 1GB র্যাম পাচ্ছেন, যেটা আমার কাছে মোটেও খুব বেশি একটা ভালো লাগলো না। তবে এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি দেখে নিন। ডিসপ্লের কথা বলতে বলতে এটা র্যাম অ্যান্ড স্টোরেজের বিষয়ে চলে গেছি। তো IPS LCD ডিসপ্লের সাথে 5.7 ইঞ্চি 720p ইন্টু 1600 পিক্সেলের ডিসপ্লেটা খুব বেশি একটা খারাপ নয়। এটা র্যামের সাথে কম্পেয়ার করলে এটা ডিসপ্লেটা বেস্ট হবে। ডিসপ্লে এবং স্টোরেজের কথা বাদ দিলে এই ফোনটিতে স্পিড সম্পূর্ণ একটি পারফরমেন্স দেওয়ার জন্য এটার প্ল্যাটফর্ম ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.0 গো এডিশনের একটি অ্যান্ড্রয়েড ভার্জন, যেটা মোটেও আপডেট নয়। 2020 সালে অ্যান্ড্রয়েড 9.0 এবং 10.0 দেখা পেয়েছি আমরা। বাট এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 8.1 গো এডিশন থাকছে, যেটা অ্যান্ড্রয়েড ওরিও বলে পরিচিত। সিপিইউতে 1.5 GHz কোয়াড-কোর প্রসেসর, 1GB র্যামের সাথে সিপিইউতে 1.5 GHz কোয়াড প্রসেসর। এটা খুব বেশি একটা ম্যাচ না করলেও এই বাজেটের মধ্যে, অর্থাৎ ৬৫০০ টাকার মধ্যে এটার পারফরমেন্সটা কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি। বাজেটে কম্পেয়ার করলে আরেকটু বাড়িয়ে দিয়ে, আপনার প্রাইসটা বাড়িয়ে দিয়ে আপনি Vision One Plus নিতে পারেন, বা সেখানে Symphony Z30 নিতে পারেন, চাইলে Z50 ইউজ করে দেখতে পারেন। আমার মনে হয় না এই বাজেট থেকে একটু বাড়িয়ে নিলে এই মোবাইলটা থেকে Symphony Z30 অথবা Vision One Plusটাই বেটার হবে। যাই হোক, 2020 সালে স্মার্টফোন কেনার একটি মূল উদ্দেশ্য একটি ভালো ক্যামেরার সাথে আপনি কিন্তু ভালো পিকচার ক্যাপচার করে আপনার রেগুলার লাইফটাকে স্টার্ট করতে পারেন। ফোনটির পেছন দিকে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে, বাট একটি কোনো কাজই করে না। প্রাইমারি ক্যামেরায় 5 মেগাপিক্সেল থাকছে, আর একটি টেলিফোটো ক্যামেরা সম্ভবত ইউজ করা হয়েছে, যার নির্দিষ্ট কোনো ধারণা আমরা দিতে পারছি না, কারণ এই ক্যামেরাটি কোনো কাজেই আসবে না। জাস্ট সিঙ্গেল ক্যামেরা দিয়ে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। মোটামুটি হতে পারে, এখানে খুব বেশি একটা খারাপ নয়, তবে রেগুলার ডিভাইসের মতোই ভালো। সেকেন্ডারি ক্যামেরায় 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, অনেকটা ইজিলি আপনার ভাঙা মুখটারে একটি সুন্দর পিকচারে ক্যাপচার করতে পারেন এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে। ফিচার সম্বন্ধে এক্সট্রা করে কিছু বলার নাই। LED ফ্ল্যাশ, HDR, সম্ভবত এই ফোনটিতে প্যানোরামা দিয়ে আছে, বাট খুব বেশি একটা কাজ করবে না আমার ধারণা অনুযায়ী, কারণ ডুয়েল ক্যামেরার সাথে আপনি 5 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে মেইন ক্যামেরার সাথে আপনি কীভাবে প্যানোরামা ফুটেজ ক্যাপচার করবেন সেটাই তো বুঝতে পারছি না। ভিডিও রেজুলেশনে 720p ইন্টু 30 fps থাকছে, যেটা মোটামুটি 4-5 হাজার টাকার মোবাইলেও পাওয়া যায়। খুব বেশি একটা খারাপ নয়, তবে পারফেক্ট। এই ফোনটির ওভারঅল বিষয় শেয়ার করার পর একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনার ফোনটিকে জীবিত রাখবে, সেখানে খুব বেশি একটা ভালো পারফরমেন্স দেখতে পাইনি। একটু মনোযোগ সহকারে শুনুন। এই ফোনটির ব্যাটারি সিস্টেমটা অত্যন্তই বাজে।
4,500 টাকা দিয়ে আপনি কেন 2500 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারির মোবাইল কিনতে যাবেন? একটু ভেবেচিন্তে কিনুন, কারণ 2020 সালে লিথিয়াম পলিমার যেদিকেই তাকাবেন 4-5 হাজার টাকায় আপনি লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাবেন, সেটা সম্ভবত 3000 mAh। বাট 6,500 টাকায় আপনি 2500 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন। এই মোবাইলটিকে খুব ভালো পারফরমেন্স পাবেন না, সেখানে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মালি ব্যাটারিটি বেশি দিন ইউজ করার পর এটাতে যা ঘটে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে, চার্জ করার সময় কোনো অটোমেটিক চার্জেবল সিস্টেম নেই ফোনটিতে। কেন বলছি? কারণ ফোনটি চার্জ করার সময় আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যেই আপনার চার্জারটা রিমুভ করতে হবে, না হলে এটা ব্লাস্ট করার সম্ভাবনা আছে। ভিডিওর মাঝে এই ফোনটি সব কিছু বিস্তারিত শেয়ার করার পর, এই ফোনটির ওভারঅল শেয়ার করার পর আমি আর একটি রিভিউ করছি, প্রথম থেকে একটু মনোযোগ সহকারে শুনুন। আশা করি সব কিছু শোনার পর আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। 6,500 টাকায় অফিসিয়ালি 1GB র্যাম 16GBর একটি ভ্যারিয়েন্ট, যেখানে 64GB ইউজ করতে বলা হয়েছে, বাট ইউজ করলে ফোনটি হ্যাং মারার সম্ভাবনাই বেশি। 1.5 GHz প্রসেসর থাকছে, কোয়াড-কোর প্রসেসর ইউজ করা হয়েছে, ডিসপ্লেতে 5.7 ইঞ্চি 720x1600 পিক্সেল ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটের মধ্যে ভালো। আর ডিসপ্লেটা ভালো করলেও বাট ক্যামেরা পারফরমেন্সটা খুবই খারাপ, যেখানে 5 মেগাপিক্সেলের আর 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে, বাট একটি কাজ করবে, একটি অচল। র্যামে 1GB থাকছে, ব্যাটারিটা অত্যন্তই বাজে। 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করার বদলে এখানে দেখতে পেয়েছি লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। ভিডিওর মাঝে এই ফোনটি সব কিছু শেয়ার করলাম। আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও থেকে কিছু বেরিয়ে আসলে কমেন্ট বক্সটি ফাঁকা রইল আপনার জন্য, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন। তো দেখা হচ্ছে এই ধরনের লেটেস্ট এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।